কি অবস্থা ইচি 26 ব্যাচের স্টুডেন্টরা? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের সাজেশন। আজকে চ্যাপ্টারটি হলো বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। ইতিমধ্যে আমরা বাংলা প্রথম পত্রের সাজেশন আমাদের পেজে আপলোড করেছি এবং ধারাবাহিকভাবে তোমাদের রিকোয়েস্টে আমরা কিন্তু ধারাবাহিকভাবে সকল সাজেশন আপলোড করতেছি। তো সাজেশনটা দেওয়ার আগে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। অনেকে ভাবতে পারেন সাজেশন আমাদের কেন ফলো করা উচিত। সেই প্রেক্ষাপটে আমি একটি উক্তি বলতেছি। উক্তিটি হলো আব্রাহাম লিঙ্কনের। তার এমন একটি উক্তি ছিল যে তাকে একটি গাছ কাটার জন্য একটি কুড়াল দেওয়া হয়েছে এবং তার কাছে সময় দেওয়া হচ্ছে 8 ঘন্টা। এখন সে কি করলো জানেন? সেক্ষেত্রে সে 7 ঘন্টা কুড়ালটি হাতে ধরে রাখলো। কেন? অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে কেন? আর এটি কিন্তু তার উক্তি, রিয়ালি না হতে পারে, সেক্ষেত্রে সে একটি উদাহরণ দিয়েছে। সেই কারণটি হলো, যদি সে 8 ঘন্টায় কাজে লাগে গাছ কাটার জন্য, যদি তার কুড়ালটি ধরেন এটাতে দাঁড় নেই যেটি, সেক্ষেত্রে যদি সে কাটে গাছটি, কিন্তু সে 8 ঘন্টায় কাটতে পারবে না। আবার যদি সে এই 7 ঘন্টার মধ্যে কুড়ালটি হাতে নিয়ে পরিকল্পনা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে গাছটি অনেক সহজভাবে কাটতে পারবে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে। সেই উদাহরণটা আমি কেন দিলাম সেটার মূল কারণ হলো, প্রথমে আমাদের কুড়াল হাতে নিয়ে আমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে বা কৌশল জানতে হবে। এই যে বাংলা দ্বিতীয় পত্র, এটা কিন্তু অনেকটা সহজ কিন্তু অনেকটা কঠিন। আবার যারা পারে না তাদের জন্য কঠিন, আর যারা পারে তাদের জন্য সহজ। কিন্তু এই সাজেশন, এই বাংলা দ্বিতীয় পত্রে যদি আমাদের কোনো কৌশল থাকে না বা আমাদের কোনো কৌশল জানা থাকে না, আবার কোনো গাইডলাইন যদি থাকে না, সেক্ষেত্রে আমরা এই বাংলা দ্বিতীয় পত্র সারা বই পড়বো, সারা বছর পড়ে যাব, সেক্ষেত্রে কোনো লাভ হবে না আমাদের জন্য। সেই বিষয় চিন্তা করে আমরা নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন, এবং এই সাজেশন থেকে তোমাদের 100% পরীক্ষা কমন পড়বে নিশ্চিত। ভাইয়া বুয়েট টুয়েট বুঝি না ভাইয়া, আমি যা দিতেছি সেটাই কমন পড়বে। বুয়েট টুয়েট বাদ দেন ভাই, বুয়েটের স্টুডেন্ট থাকলে সেটা বুয়েটের স্টুডেন্ট নিয়ে দেখুন, সমস্যা নেই, যা দেব তাই কমন পড়বে। সো কথা না বাড়িয়ে চলে যাই মূল টপিকে। প্রথমে আমাদের থাম্বনেলের মধ্যে রয়েছে, থাম্বনেলটা একটু ক্লিয়ার করি। বাংলা দ্বিতীয় পত্র 100% কমন সাজেশন। হ্যাঁ, এটি শুধু থাম্বনেলের জন্য, রিয়াল 100% কমন সাজেশন। তারপর হচ্ছে নির্মিতি অংশ, সেক্ষেত্রে 70 এবং ব্যাকরণ হচ্ছে 30। সেটা তো তোমরা জানো। আমার একটি জিনিস খুবই ভালো লাগে, এইচএসসি তে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ নেই। তোমরা জানো এসএসসি লেভেলে তোমরা পড়ে এসেছো বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ। এটা খুবই কঠিন এবং অনেক স্টুডেন্টরা এই বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ তে ফেল করে। আমরা কথা না বাড়িয়ে চলে যাই। প্রথমে আমরা দেখি ব্যাকরণ কি আছে সেটা আগে দেখি, তারপর আমরা যাব। ভাইয়া ফাইনাল সাজেশন, আমি আগে বলছিলাম ফাইনাল সাজেশন এ প্লাস নিশ্চিত। ইমোজি একটি আছে। আমরা টপিকে চলে এসেছিলাম। প্রথমে আমরা দেখব ব্যাকরণ অংশতে কি আছে। আগে বলেছিলাম যদি কৌশল জানা থাকে সেক্ষেত্রে এ প্লাস নিশ্চিত। আর কৌশল কে দেবো? আমরা দেবো এলআইটি স্পিক একাডেমি। আমাদের ধারাবাহিকভাবে কিন্তু প্রতিটি প্রতিটি বিষয়ের ধারাবাহিকভাবে আমাদের কিন্তু সাজেশন দেওয়া আছে ইটিসি লেভেলে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে, এবং এই যে আজকের ক্লাসটি যেটি নেব সাজেশন, সেটার কিন্তু পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে, তার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এইচএসসি লেভেলের সম্পূর্ণ ফ্রি, এসএসসি তে প্রিমিয়াম রয়েছে কিন্তু এইচএসসি তে সম্পূর্ণ ফ্রি। প্রথমে দেখি ব্যাকরণ অংশ, কথা বেশি লম্বা করবো না। ব্যাকরণ অংশে প্রথমে কি রয়েছে? বাংলা উচ্চারণের নিয়ম মার্ক কত? 5। তারপর হচ্ছে বাংলা বানানের নিয়ম মার্ক কত? 5। তারপর হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণী, সেটা এখানে মার্ক কত? 5। তারপর রয়েছে বাংলা শব্দ গঠন, এখানে কত? 5। তারপর বাক্যতত্ত্ব, তারপর রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, কত? 5। কত? 30 মার্ক কি নিশ্চিত করতে চাও? সেক্ষেত্রে সাজেশনটি দেখো, এবং আমাদের পরীক্ষার কিছুদিনের ভিতরে আমরা কিন্তু ফাইনাল এই ব্যাকরণ অংশের ফাইনাল ভিডিও আপলোড করব। যা প্র্যাকটিস করাবো তা থেকে আসবে, এবং ব্যাকরণ অংশের একটি
সুবিধাজনক বিষয় হলো এখানে দুটি অপশন থাকে, যেমন বাংলার উচ্চারণের নিয়ম, এখানে একটি শব্দ থাকবে সেটা উচ্চারণ নিয়ম, অথবা আচ্ছা ক এবং কতে থাকে, এটি দুটি অপশন থাকে। সেক্ষেত্রে এটা তোমাদের ভালো। এবং ব্যাকরণ হচ্ছে 30-এর মধ্যে 30 পেতে হলে কি করতে হবে, আমাদের ফাইনাল একটি ওয়ান শট আসবে ব্যাকরণ অংশ থেকে বাংলা দ্বিতীয়, সেটা ওয়াচ করতে হবে। ওয়াচ করতে হলে কি করতে হবে, আমাদের রাইট স্পিক একাডেমিতে যুক্ত থাকতে হবে। তাহলে আমরা দেখি পরবর্তীতে কি রয়েছে। এখন তো আমরা 30 ব্যাকরণের 30-এর অংশটা দেখলাম, এখন আমরা কি দেখবো ভাইয়া, এখন আমরা দেখবো নির্মিত অংশ কি রয়েছে দেখি আমরা। আসে না কেন তোমাদের মতো স্লাইডও আসে না, লেজি হয়ে গেছে তোমাদের মতো। স্লাইডটি কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়েছি, এই স্লাইডটি আমার খুব সুন্দর লেগেছে। এটা আমার একটি নোট ছিল, সেক্ষেত্রে আমি স্লাইডে যুক্ত করলাম, আমার খুব প্রিয়। নির্মিত অংশ কত মার্ক, 70। 70-এর মধ্যে কত পাওয়া দরকার আমাদের, কত 60 না 70, 70-এর মধ্যে 70 পাওয়া নিশ্চিত। প্রথমে দেখি নির্মিত অংশ প্রথমে কি রয়েছে, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, ইংরেজি থেকে বাংলা, যে কোনো একটি পারিভাষিক এবং অনুবাদ যে কোনো একটি, মার্ক কত 10, 10-এর মধ্যে কত পাওয়া দরকার 10। তারপর রয়েছে দিনলিপি, লিখন ও অভিজ্ঞতা বর্ণনা বা ভাষণ রচনা ও প্রতিবেদন, সেটাও খুবই সহজ। দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা খুবই সহজ, তুমি আজকের দিন কি করেছো সেটা লেখাটা লিখতে পারবে না, এটা খুবই সহজ। বা প্রতিবেদন বা ভাষণ রচনা, এগুলো নিয়ম জানা থাকলেই হয়ে যাবে। তারপর হচ্ছে ঠিকই বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা থেকে, অথবা পত্র লিখন অথবা আবেদন পত্র থেকে। আবেদন পত্র কিন্তু একবারে তোমাদের 5 থেকে পড়ে এসেছো এইচএসসি লেভেল পর্যন্ত, যেহেতু আবেদন পত্রতে মার্ক কত পাওয়ার দরকার, সেক্ষেত্রে মার্ক পাওয়ার দরকার 10, 10-এর মধ্যে 10, কোনো 1 মার্ক মিস্টেক নয়। তারপরে যে সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ অথবা ভাব সম্প্রসারণ, আমি 3টে বিষয় কেন পড়বো, আমি ভাব সম্প্রসারণ পড়ে গেলেই তো আমার 10-এর মধ্যে 10 পেয়ে যাবো আমি, যেহেতু অপশনাল আছে, তাহলে আমি ভাব সম্প্রসারণ করবো। সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ, এগুলো যারা পড়ে সেগুলো হলো বুকা স্টুডেন্ট। পড়তে হবে কি স্মার্ট ভাবে, পড়তে হলে এই এই 4 নাম্বার চুজ করতে হবে কি ভাব সম্প্রসারণ। তারপর রয়েছে সংলাপ রচনা এবং খুদে গল্প। সেক্ষেত্রে আমি বলবো তোমরা যেটি কমফোর্টেবল মনে করো, যেটিতে মার্ক আরো বেশি, সেক্ষেত্রে একটি শিখবে। এই বিষয়ের মধ্যে দুটি শেখার কোনো প্রয়োজন নেই। ধরেন আপনি পারিভাষিক শব্দ পারেন, সরি আপনি না তুমি পারিভাষিক শব্দ পারেন, সেক্ষেত্রে তুমি অনুবাদ কি পড়বে না, অনুবাদ আর পড়া লাগবে না। পারিভাষিক শব্দ এটা অনেক প্র্যাকটিস করো, অনেক প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি অনেক প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। আর পারিভাষিক শব্দ এত নেই যে এতটি পড়া লাগবে, এতটি বিশাল বড় সিলেবাস, এক্ষেত্রে না, অল্প কিছু আমি এই ভিডিওতে দিব সাজেশন, সেটা হয়ে যাবে। তারপর কি রয়েছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা পাঁচটির মধ্যে একটি লিখতে হবে। এটা তো কি আসবে বাংলাদেশ সম্পর্কে বা স্বাধীনতা, এইটি 5টির মধ্যে একটি ক্লিয়ার বা সাজেশন দেবো, সেক্ষেত্রে মার্ক কিন্তু 20 রয়েছে, 20-এর 20 পেতে হবে। 20-এর মধ্যে 20 পেতে হলে আমার সাজেশনটা যদি ফলো করো, সেক্ষেত্রে কিন্তু 20-এর মধ্যে 20 পেয়ে যাবে। অল্প দিব কিন্তু কমন পড়বে। এখন কথা না বাড়িয়ে দেখি, প্রথমে যেহেতু আমার স্টুডেন্টরা সবাই ভালো নয়, সেক্ষেত্রে কিছু গাদা স্টুডেন্ট রয়েছে। গাদা স্টুডেন্ট কেন বললাম, তারা কিন্তু এই 2 বছর হুদাই রিলস দেখেছে, কলেজে গিয়েছে, আড্ডা বাজি করেছে, আর বুঝে নেন, সেক্ষেত্রে তারা সময় নষ্ট করেছে। তাদের জন্য আজকের ক্লাসটি নির্মিত অংশ। প্রথমে আমি নির্মিত অংশ দেখাবো, যেহেতু মার্ক বড় শক্ত, বড় জিনিসে প্রথমেই আমাদের লক্ষ্য দেওয়া উচিত। প্রথমে আমরা দেখবো নির্মিত অংশ। নির্মিত অংশতে প্রথমে কি রয়েছে, প্রথমে পারিভাষিক শব্দ বা এটা কি অনুবাদ রচনা। পারিভাষিক শব্দ চলে আসলো। প্রথমে কি আসে না কেন, তোমাদের মতো স্লো হয়ে গেছে। অনুবাদ এসে গেছে, দাঁড়াও পারিভাষিক শব্দটা আনি প্রথমে। এই তো এসে গেছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ কয়টি রয়েছে, 3টি মাত্র। তুমি যদি 3টি শিখতে না পারো, তাহলে তোমার মতো গাদা স্টুডেন্ট নেই। পারিভাষিক শব্দ বা অনুবাদ, সেক্ষেত্রে আমার একটি কথা,
এটা অনেকে যে তার মন মতো সাজেশন করে দেয় যে পারিভাষিক শব্দ শিখে, ইউটিউবে অনেকে আছে বুয়েট বুয়েট ভাইয়া অনেক কিছু প্রথমেই বুয়েট ভাইয়া বুয়েট ভাইয়ারা কিন্তু পারিভাষিক শব্দ বা অনুবাদ দেয় বা তার বেশি অংশ ক্ষেত্রে পারিভাষিক শব্দরা বলে, কিন্তু আমার সাজেশনটা হলো একটু ডিফারেন্ট। তোমরা যেটি পারো, ধরেন পারিভাষিক শব্দ পারো, সেক্ষেত্রে পারিভাষিক শব্দ অনুবাদ কেউ করে নেও বা সে অনুবাদ পারে, সেক্ষেত্রে তার জন্য অনুবাদই যথেষ্ট। যা পারো তাই ডিসাইড করবে, এই আমার কথাই ডিসাইড করবে এমন কোনো কথা নেই। তুমি পারিভাষিক শব্দ পারো, সেক্ষেত্রে পারিভাষিক শব্দ। তাহলে দেখি পারিভাষিক শব্দের মধ্যে কয়টি রয়েছে? 3টি রয়েছে। প্রথমে রয়েছে পারিভাষিক শব্দ বলতে কি বুঝো, পারিভাষিক শব্দ বলতে কি বুঝো। তারপর রয়েছে কয়েকটি পারিভাষিক শব্দের উদাহরণ লেখো, মুখস্থ জিনিস, কত পেয়ে যাবে? 10 পেয়ে যাবে। তারপর রয়েছে পরিভাষা ও বিদেশি শব্দের পার্থক্য, পরিভাষা ও বিদেশি শব্দের মধ্যে পার্থক্য এগুলো বুঝো না। তারপর হচ্ছে নিচের শব্দগুলোর পারিভাষিক রূপ, এখানে ধরেন একটি শব্দ থাকবে, সেক্ষেত্রে আমার কথা হলো যদি পারিভাষিক শব্দ শিখতে চাও, সেক্ষেত্রে আমি যদি বলে দেই, আমি স্লাইডের মধ্যে ও শিখে যাও, এটি আসবে, আমি দিতে পারবো, সেটি আসবে। যদি তুমি নিয়মটা বুঝো না, সেক্ষেত্রে কিন্তু লিখতে পারবে। সেক্ষেত্রে আমি এগুলো তোমাদের ওয়ান শট নিয়ে আসবো, এবং এর আগে যদি তোমরা আরো প্রশ্ন নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু ভিডিও পেয়ে যাবে, আমাদের চ্যানেলে রয়েছে পারিভাষিক শব্দ ভালো করে বোঝানো হয়েছে। আশা করি সেটি দেখলে তোমাদের এটি ক্লিয়ার হয়ে যাবে। পারিভাষিক শব্দ এই 3টি, বেশি পড়া লাগবে না ভাই, আগে দেখো আগে রুলসটা দেখো কিভাবে লিখতে হয়, সেক্ষেত্রে সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো অনুবাদে কি রয়েছে। পারিভাষিক শব্দ কিন্তু শেষ, এই 3টি পরে গেলে হয়ে যাবে। অনুবাদ যেহেতু কমন পাওয়াটা খুবই মুশকিল এবং অনুবাদ অনেক বেশি থাকতে পারে, সেক্ষেত্রে আমি অল্প কিছু অনুবাদ দিয়েছি। আমার ব্যক্তিগত যেটি বলি, এই ওয়েবসাইট বা বাদ পারিভাষিক শব্দ যদি অনুবাদ পারো, সেক্ষেত্রে অনুবাদটা লিখে দিতে পারো। আবার কিন্তু অনুবাদ জিনিসটা কিন্তু অনেকটা কঠিন, কারণ এই ধরেন এটার শব্দ উত্তর জানা লাগে বা বাংলা টু ইংলিশ, যেহেতু আমরা বাংলাদেশে প্রেক্ষাপটে বেশি গ্রাম অঞ্চলের স্টুডেন্টরা কিন্তু ইংলিশ পারে, বেশি অংশ পারে না, দুঃখজনক হলেও কিন্তু এটাই রিয়াল। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো পারিভাষিক শব্দ। আর অনুবাদ যদি তুমি পারো, সেক্ষেত্রে কিন্তু অনুবাদটা করে নিও, সমস্যা নেই। প্রথমে কি রয়েছে? এ গুড টিচার, সেটি। তারপর রয়েছে হি হু লাভস হিজ কান্ট্রি, তারপর দা আই এম অফ এডুকেশন, তারপর টাইম ইজ ভ্যালু। এই 4টি আরো দিতেছি, 4টি দিলে কিন্তু হবে না, শুধু 4টি দিয়ে যে হয়ে যাবে এমন কোনো কথা নেই। 100-র মধ্যে 100 কমন পেতে হবে, সেক্ষেত্রে 2টি বলন দিয়েছি, মেবি কি করতে হবে ভাইয়া? 100-র মধ্যে 100 পেতে হবে। হ্যাঁ, 8টি ভাইয়া, খুবই সহজ। 8টি দেখে পড়ে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে। তারপর কি 5 নম্বরে আওয়ার টোটাল এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে ওয়াকিং ইজ দ্য বেস্ট, তারপর হচ্ছে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, তারপর হচ্ছে আওয়ার লাইফ ইজ শর্ট। 8টি পড়ে যেতে পারবে না? কত সময় লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে যাবে তোমার 10 মার্ক। এখন দেখি পরবর্তী কি রয়েছে, সময় নষ্ট করবো না। তারপর রয়েছে মেবি বিদ্যুৎ, যেটি সাজেশনটা কি বিদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা। সেক্ষেত্রে প্রথমে রয়েছে যেটি তুমি পারো, সেটা আমার সাজেস্ট আবারও আবেদনপত্র লিখে রয়েছে, আবেদনপত্র এই 5টি, যদি আরো একটি থাকে স্লাইডের মধ্যে সেটা দিই। প্রথমে রয়েছে শিক্ষা ভ্রমণে যাওয়ার অনুমতি, এক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে তোমার কলেজে অধ্যক্ষ। ভাই এইটি পড়ে নাই এমন কোন স্টুডেন্ট নেই যে শিক্ষা সফরে যাব, ভ্রমণ করব, স্কুলের বা কলেজের টিচারের কাছ থেকে, প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি চাওয়া, এটা কি দেবো, এগুলো তো তোমরা পারো। তারপর হচ্ছে কোন মাধ্যমিক বিদ্যালয় সরকারি শিক্ষক পদে নিযুক্ত লাভের জন্য প্রয়োজনীয় তথ্য ও যোগ্যতা সন্নিবেশ সহ একটানা আবেদনপত্র। এটা হয়তো নিয়োগ করে দিতে পারে তোমাদের, ধরেন একটি সরকারি পদে নিযুক্ত লাভের জন্য আবেদন। এগুলো দেখে যাবে, জাস্ট রুলসটা দেখে যাবে, এগুলো বানিয়ে লেখা যায়। বাংলা তো বাংলা আমরা পারবো না এমন কোনো কথা। চ্যাপ্টার 3 নম্বরে রয়েছে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে রক্ষক অফিসার সহ, এই দুটি কিন্তু একই ক্যাটাগরি। তারপর হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সরকার পদে নিয়োগ, তিনটি একই ক্যাটাগরি। তারপর হচ্ছে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসারের পদে নিয়োগ। ভাইয়া এই এই 2 থেকে 5 পর্যন্ত সবই একই, একটা শিখে গেলে নিয়মটা দেখিয়ে গেলে সেক্ষেত্রে হয়ে যাবে। এখন দেখি পরবর্তী কি রয়েছে, বেশি কথা বলবো না, এগুলো পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ অনুযায়ী পড়ে যাবে, জাস্ট পড়েটা যাবে, সেক্ষেত্রে আর কিছুই লাগবে না। এই
চলেছেন বিদ্যুৎহীন চিঠি অথবা খুদে বার্তা। যারা এটা পারো সেক্ষেত্রে তারা লিখে দেবে। প্রথমে রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি ইন্টারনেট সুফল কুফল, এই যে ক্লাস দেখেছো সেটাই সুফল, আর যদি রিলস দেখতেছো সেটাই কুফল। ক্লিয়ার? তারপর হচ্ছে তোমার বোনের বিয়েতে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল, বোনের বিয়েকে জানিয়ে, এটা 6 থেকে পরে আসছে। তারপর হচ্ছে মোবাইল ফোনে পরীক্ষায় ভালো ফলাফল করা উৎসাহিত, এটা ছোট থেকে ছোট ভাইকে বলে আসতেছো। ছোট ভাই কখন যে বড় হবে সেটা জানি না। তারপর মোবাইল ফোন অপব্যবহার ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুর প্রেরণে মোবাইল ফোন, এই সোশ্যাল মিডিয়ার মোবাইল ফোন একই। তারপর হচ্ছে মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিচাররা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো না, উক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বরাবর একটি ইমেল রাজশাহী 25 এবং 19 আছে, সেটাও দেখে যাবে। ভর্তি পরীক্ষায় ঢাকাতে অনেকেই ভর্তি হবে, এক্ষেত্রে ভাইয়া ট্রাই করবে হোয়াইট ভিডিও লেখার জন্য, শুধু স্লাইড দেখে পড়ার দরকার নেই, আমরা চাই তো তুমি পড়াতে। তারপর কি রয়েছে, তোমাদের মতো এটাও সোলো হয়ে গেছে রে। তারপর হচ্ছে প্রতিবেদন, এই প্রতিবেদন আসলো কোথা থেকে, দিনলিপি লিখন অভিজ্ঞতা রচনা, এই ভাষণ আর প্রতিবেদন। আমরা পরের টপিকে চলে এসেছি, দিনলিপি অভিজ্ঞতা বর্ণনা। আমার সাজেস্ট দিনলিপি লিখন অভিজ্ঞতা বর্ণনা। যদি ভাষণ রচনা পারো সেক্ষেত্রে সেটা প্রতিবেদন। প্রতিবেদন ভাষণ রচনা অনেকটা আসে না। প্রতিবেদন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধিতে নিয়ে সাংবাদিকের পত্রে প্রকাশের যুক্তি একটি আবেদনপত্র। প্রতিবেদন প্রথমে কি করতে হবে, প্রতিবেদনের রুলসটা দেখতে হবে। রুলস দেখতে হলে কি করতে হবে, আমাদের পেজের মধ্যে ভিডিও আছে প্রতিবেদনের, সেটা দেখবে। তারপর হচ্ছে সম্প্রতি দেশের সরকার সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণে প্রতিকার সুপারিশ সহ একটি প্রতিবেদন। সড়কের দুর্ঘটনা হয়ে যায়, কি আর বলবে, এই নিয়মটা লিখে দিয়ে বাদে আর লাগে না কোনো কিছু। তারপর হচ্ছে 3 নম্বরে তোমার কলেজে উদযাপিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন, যা তোমার এসএসসি সিলেবাসে পড়ে এসেছো। তারপর হচ্ছে খাদ্যদ্রব্য ভেজাল মেশানো এর প্রতি, নিয়মটা রেখে গেলে তো হয়, প্রমাণিক লিখে খাদ্য ভেজাল হয়ে যায়। তারপর হচ্ছে তোমার এলাকায় গ্রন্থকারের অবস্থা সম্পর্কে, গ্রন্থকার আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো লিখে দিলে হয়ে যায়, জাস্ট রুলস একটা ম্যাটার করে। তারপর কি রয়েছে, এই দিনলিপি বা অভিজ্ঞতা, এখানে একটি দিনলিপি টপিক দিয়েছি, সেক্ষেত্রে তোমরা কিন্তু দিনলিপি থেকে অভিজ্ঞতা রুলসটা জানতে হবে। রুলসটা জানলে আর কিছুই লাগবে না। তোমার কলেজে বসন্ত বরণ পালিত হয়েছে, ওই দিনের বর্ণনা লিখে দিনলিপি। বসন্ত বরণ হয়েছে, বসন্তের কোকিল ডাকে, ভুলে গেছি কবিতাটা। তারপর হচ্ছে কলেজের প্রথম দিনে অনুভূতি নিয়ে একটি দিনলিপি। তারপর যে বাংলা নববর্ষের উদযাপনের উপর কলেজের প্রথম দিন অনুভূতি নিয়ে একটি লিখে দেবে। এই ফুল টুল দিয়েছে, চকলেট বেগুলি দিয়েছে। তারপর হচ্ছে পদ্মা সেতু দর্শনের অনুভূতি বক্তব্য করে, পদ্মা সেতু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তোমার অনুভূতি বক্তব্য করে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালিত হয়েছে, এইগুলো এই উদ্দীপকে দিয়ে থাকতে তোমরা লিখে দেবে। বেশি কিছু বলো না, জাস্ট রুলসটা জানা থাকলে আর কিছু লাগবে না। সাজেশন দিয়ে করতেও কিছু হবে, সাজেশন শুধুটা গাইড দেওয়া হলো। প্রথমে রুলসটা জানতে হবে, রুলসটা জানতে হলে কি করতে হবে ভাইয়া, আমাদের এলআইটি স্পিক একাডেমিতে দেখতে হবে ভিডিও। তারপর কি রয়েছে, সংলাপ রচনা ও খুদে গল্প, সংলাপ রচনা ও খুদে গল্প। সংলাপ দেখি, প্রথমে হচ্ছে সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর কাছে, বই তো পড়ো না, জীবনেই পড়ো না, তাহলে বন্ধুর কাছে দিয়ে দেবে। তারপর হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা। তারপর হচ্ছে করোনা ভাইরাসের বিস্তার রোধ সতর্ক, করোনা ভাইরাস তো দেখেছো, স্কুল বন্ধ নিয়ে খুব স্বাধীনে চলছে। তারপর হচ্ছে অমর 21 বই মেলা নিয়ে দুই বন্ধুর সংলাপ। তারপর হচ্ছে নিরাপদ সড়ক চাই বিষয়, এই দুই বন্ধুর সংলাপ। তারপর বাল্য বিবাহ নিরোধ গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ। তারপর হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্বের জলবায়ু পরিবর্তন সাম্প্রতিক প্রবণতা বিষয়ে দুই বন্ধু কথোপকথন আলোচনা। জাস্ট রুলসটা দেখে যাবে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের কিভাবে লিখতে হয় সেটা তোমরা বুঝে যাবে। জাস্ট রুলস আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা মার্কেটিং করতে হবে ভাইয়া, মার্কেটিং যদি না করো সেক্ষেত্রে হবে না। তারপর কি রয়েছে,
ভাব সম্প্রসারণে কিন্তু অনেক ইচ্ছা ভাব সম্প্রসারণ আগে আসার জন্য। ক্ষুদে গল্প মেবি নেই মনে হয় স্লাইডটা উলট পাল্ট লাগে এরকম। উল্টো পাল্টা হয়ে গেল। স্লাইডও উল্টো পাল্টো লেগে যায়। যাও, সুযোগ পেয়ে গেছো তোমরা। না, এই পেয়ে গেছি। ক্ষুদে গল্প কি? প্রথমে রয়েছে মানুষ মানুষের জন্যই, মানুষ কিন্তু মানুষের জন্যই, কিন্তু বাস্তবে কিন্তু মানুষ মানুষের জন্যই না। তারপরে সম্পত্তির সম্পাদির মিলবন্ধন বিষয়ক একটি ক্ষুদে গল্প। তারপর হচ্ছে প্রদত্ত উদ্দীপক অনুসারে মহান স্বাধীনতা দিবস উদযাপনে একটি ক্ষুদে গল্প। তারপর হচ্ছে প্রদত্ত উদ্দীপক অনুসারে প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ে একটি। তারপর এক বিখ্যাত শিরোনাম একটি ক্ষুদে গল্প। ক্ষুদে গল্প রুলসটা যদি না জানো সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আমার সাজেস্ট হবে তোমরা সংলাপটা দেখে নাও। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তোমরা অনেক বিরক্ত ফিল করতেছ, কিন্তু বিরক্ত হলে হবে না ভাইয়া। এইচএসসি কিন্তু শেষ হয়ে যাবে কদিন, 2 জুলাই থেকে এসএসসি। তোমরা কি প্রস্তুত কি? এখন তোমাদের খুবই প্রিয় একটি টপিক নিয়ে আসলাম না, নিতে চেয়ে দেখেন গ্রামের অবস্থা। তারপর এখন কি রচনা কিন্তু সবার প্রিয়, সবাই লিখবে রচনা, এমন কোন স্টুডেন্ট বাকি নেই সে লিখবে না। রচনার মধ্যে কি প্রথমেই রচনা 5টি আসবে, 5টির মধ্যে একটি করে দিয়েছি, 10টি গ্যারান্টি যদি না আসে ভাইয়া ইউটিউব চ্যানেল ডিলিট করে ফেলবো। 10টির মধ্যে একটি যে কোনো বোর্ড আসবে। প্রথমে রয়েছে 1 নাম্বার আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশ। তারপর কি স্বদেশ প্রেম, তারপর অধ্যবসায়, তারপর মানব কল্যাণ বিজ্ঞান, তারপর জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন, রূপসী বাংলাদেশের পোশাক শিল্প, তারপর মাদক শক্তি ও তার প্রতিকার, মহান 21শে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এই কোনটা তুমি পারো না বলো? কোনটি তুমি পারো না? সবগুলোই পারো, কিন্তু এই অধ্যায় বিষয় কিন্তু একটু কঠিন হতে পারে। আর কোনটি তোমরা পারো না? মানব কল্যাণ বিজ্ঞান, মানব কল্যাণের জন্য বিজ্ঞান প্রযুক্তির ভিত্তি হচ্ছে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উন্নয়ন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হয়। সব কিছুই পারো তোমরা। প্রবন্ধ রচনা 10টি গ্যারান্টি একটি আসবে, যে কোনো বোর্ড, কুমিল্লা এসব খায় না ভাইয়া, সবই আসবে, সব বোর্ডের একই সাজেশন। চলে এখন আমাদের শেষ নির্মিতা 70 কিন্তু শেষ। বুড্ডা মেরে ফেলেছ যে দেখিস। বাংলা বানানের নিয়ম কিন্তু বুয়েটের বাইয়া হলে দিয়ে দিত এটি নিয়ম না ভাইয়া, আগে নিয়ম শিখতে হবে, তারপর সাজেশন। তোমরা বিগত বছরের তো সাজেশন গাইড সহবারই আছে, সেক্ষেত্রে তোমরা চেক করে নেও দিদি, তাহলে হয়ে যাবে। কয়টি? 5টি কি 10টি শব্দ থাকবে, অক্ষর থাকবে, সেক্ষেত্রে সেটা পারবে না। আগে রুলসটা জানতে হবে, লেখার রুলসটা জানতে হবে। প্রথমে কি বাংলা বানানের নিয়ম, দুটি অপশন, যে কোনো 5টি শব্দের সঠিক বা শুদ্ধ বানান লিখো, শুদ্ধ বানান লেখো। তারপর কি যে কোনো 5টি শব্দের বানানের 5টি নিয়ম, একটি হলো শুদ্ধ বানান লিখতে হবে, তারপর বানানের 5টি নিয়ম। কোনটি তুমি পারো? শুদ্ধ বানান লিখতে নাকি বানানের 5টি নিয়ম? যাই পারো, যেটাই পারো সেটি দেবে, আর বাকিগুলো পারা যাবে না। এটি পারো সেটাই, এটা করার কোনো দরকার নেই। আর যারা কিছুই পারো না তাদের জন্য, যারা নতুন ভাবে চাইতেছ আমি কোনো মতে পাস করে চলে যাব, সেক্ষেত্রে তার জন্য সাজেশন কোনটা দেবো? যেগুলো 5টি শব্দের সঠিক বা শুদ্ধ বানান, যেগুলো 5টি শব্দের বানানের নিয়ম, সেক্ষেত্রে শুদ্ধ বানানটাই ভালো হবে। শুদ্ধ বানানটা তুমি তো টাইপিং তো করো, অনেক কিছু দেখো ফোনের মধ্যে, সে কিন্তু শুদ্ধ বানান পারবে। যারা কিছুই পারে না তাদের জন্য শুদ্ধ বানান লিখো। কিছুই না পারা স্টুডেন্টও আছে এখানের মধ্যে। দেখি পরবর্তীতে টপিক গুলো এলোমেলো লাগলে সমস্যা নেই, সেগুলো পিডিএফ তো পেয়ে যাবে, আমাদের টেলিগ্রামের মধ্যে পিডিএফ পেয়ে যাবে। তারপর কি বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণী, এক্ষেত্রে কি সংজ্ঞা ও শ্রেণী বিভাগ দুটি আসবে। প্রথমে সংজ্ঞা ও শ্রেণী বিভাগ, প্রথমে দেখি সংজ্ঞা ও শ্রেণী বিভাগ। বিশেষ্য কাকে বলে? বিশেষ্য শ্রেণী বিভাগের উদাহরণ সহ আলোচনা করো। তারপর সর্বনাম শব্দ কাকে বলে? উদাহরণ সহ সর্বনাম শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো। তারপর বাংলা ক্রিয়াপদের শ্রেণী বিভাগ, এগুলো দেখে নিও, এগুলো রিডিং করার মতো কি নয়,
কোনো কিছু নেই। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, ওয়েট ওয়েট আগে বলবে ক্লাসে, সেক্ষেত্রে এগুলো বলার মতো কিছু নেই। তারপর দেখি এটা বাংলা শ্রেণী বিভাগের অপরটি কি রয়েছে, অনুচ্ছেদ। সেক্ষেত্রে আমার অনুচ্ছেদে কোনো সাজেশন দেবো না। আমার কথা হলো এগুলো রুলস আগে জানো, তারপর আসো দেখতে। এখনো অনেক সময় আছে, 2 জুলাই এখানে অনেক সময় আছে। আমার সাজেশন হবে যারা কিছুই পারো না তার জন্য এটি সরি এই সংজ্ঞাও চারটি পড়ে গেলে হয়ে যাবে, আর কিছু লাগবে না, বেশি কিছু দেবো না, বেশি দিলেও পারবে না তোমরা। মেধাবী স্টুডেন্ট না তোমরা, মেধাবী রয়েছে সবাই কিন্তু দাদা। তারপর কি বাংলা শব্দ গঠন উপসর্গ অথবা সমাস। এখানে কি রয়েছে, আরেকটি কি রয়েছে, প্রক্রিয়া কি রয়েছে সেটা লাগবে না, উপসর্গ এবং সমাস থেকে আসবে। কোনটি বেছে নেবে, সমাস বেছে নেবে। উপসর্গের সাথে আরো একটি রয়েছে কি প্রক্রিয়া নাকি যেটি সেক্ষেত্রে আমার সাজেশন হবে সমাসটা বেছে নাও। সমাজ একটি কয়েকটি পরে গেলে ক্লাস একটি দেখে নিলে হয়ে যাবে। আমাদের এলআইসি গাড়িতে কি রয়েছে, সমাসের ক্লাস রয়েছে। পরে দিকে কি রয়েছে, বাক্যতত্ত্বের মধ্যে দুটি রয়েছে অপশনাল, তত্ত্বীয় প্রশ্ন, তারপর বাক্য রূপান্তর। কোনটি পড়বে, বাক্য রূপান্তর বাক্য রূপান্তর অনেকটা সহজ আছে তত্ত্বীয় প্রশ্নের থেকে। সেক্ষেত্রে বাক্য রূপান্তর কাজে আসবে। কি করতে হবে, কোনো দেব না, কোনো সাজেশন এটা হয় না, বলেও এগুলো কোনো কাজে লাগবে না, মুখস্থ করে গেলে পারবে না গিয়ে, ওই কারণে সেটা রুলস দেখতে হবে। শুধু যে এটা আগে বলে নিলাম তারপর সাজেশন দিয়ে গেলাম, কাজ হবে না, আগে রুলসটা জানতে হবে। তারপর কি বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ লাস্ট একেবারে। তারপর কি এটার মধ্যে কি রয়েছে, বাক্য শুদ্ধকরণ, তারপর অনুচ্ছেদ শুদ্ধকরণ। এখানে যারা পারো অনুচ্ছেদ শুদ্ধকরণ সেটা তারা লিখে নেবে, আর বাক্য শুদ্ধকরণ পড়ার কোনো দরকার নেই। আর যারা কিন্তু গাদা রয়েছে কিছু পড়ে নাই, সেক্ষেত্রে তোমার জন্য বাক্য শুদ্ধকরণ কি মোস্ট ইম্পর্টেন্ট। বাক্য শুদ্ধকরণ সাহায্য করবে কি, মানে একটি বাক্যের মধ্যে কোনটি ভুল সেটা তোমরা সহজে ধরে নিতে পারবে, যা অনুচ্ছেদ শুদ্ধকরণে তা সহজে ধরে নিতে পারবে না। আজকের মতো এখানেই রয়েছে। তো তাহলে সাজেশনটা কমপ্লিট হয়ে গেল, এবং আমাদের কিন্তু তোমরা যারাই ভিডিওটি দেখছো তোমাদের জন্য আমরা ম্যাজিক একটি ওয়ান শট ক্লাস নামে একটি ক্লাস বানিয়েছি। সেক্ষেত্রে আমরা কিছুদিনের ভিতরে আমরা আপলোড করে ফেলবো, এবং যা সাজেশন রয়েছে সকল সাবজেক্টের সাজেশন, একেবারে সায়েন্স কমার্স যা রয়েছে সব কিছু আছে, এবারে যাই বলেন মানবিক সায়েন্স কমার্স যা জেনারেল যে সাবজেক্টগুলো আইসিটি বাংলা ইতিমধ্যে আপলোড হয়ে গেছে, বাংলা প্রথম পত্র এবং ইংলিশ প্রথম পত্র আপলোড হয়ে গেছে, দেখে নাও। জাস্ট আমার এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, দেখে নিলেই পাস। শুধু পাস নয়, শুধু পাস করার স্টুডেন্টের জন্য আমাদের নয়, এ প্লাস থেকে কিভাবে একটা স্টুডেন্টকে যে কিছুই পারে না সে তার থেকে তুলে এনে এ প্লাস পর্যন্ত, সেটা ফুল গাইডলাইন আমরা দেবো, এবং সম্পূর্ণ ফ্রি। এসএসসি তে প্রিমিয়াম রয়েছে, ইসিসি তে কোনো প্রিমিয়াম নেই। সেক্ষেত্রে এই 26 পেজের স্টুডেন্টরা ভালো করে ভিডিওটা দেখো, এবং তারাও আমাদের সকল সাজেশন দেখো, এবং আমাদের ম্যাজিক ওয়ানশট ক্লাস অবশ্যই দেখবে, সেটা আমরা কিছুদিনের ভিতরে আপলোড করবো আমাদের চ্যানেলে। তো সবাইকে বিদায় জানি, আল বিদায়, আবারও কোনো সাজেশন নিয়ে আসবো।